জেক্সপো এবং ভোকলেট 2022 ফার্স্ট স্পট অ্যাডমিশনের র্যাঙ্ক প্রকাশ করা হয়েছে। অনেকেরই কিন্তু তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে যে তোমাদের অ্যাডমিশনটা কিভাবে হবে, কারণ এক একটা কলেজে যা সিট ভ্যাকেন্ট তার থেকে অনেক বেশি কিন্তু সিট অনেক স্টুডেন্টরা মানে চয়েস ফিলিং এ রেখেছে। সেক্ষেত্রে কোন স্টুডেন্টের অ্যাডমিশন হবে আর কোন স্টুডেন্টের অ্যাডমিশন হবে না, সো প্রথমেই তোমরা এখানে একটা দেখে নাও। এটা হচ্ছে উলুবেড়িয়া গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কটা সিট আছে। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট এটা জেনারেলদের জন্য 2টো সিট এবং এসসিদের জন্য একটা সিট, কিন্তু সেটার এগেনস্টে টোটাল 16 জন স্টুডেন্ট এটাতে অ্যাপ্লাই করেছে এবং এসসি স্টুডেন্ট 4টে অ্যাপ্লাই করেছে। তো এই 4 জনের মধ্যে শুধুমাত্র একটা স্টুডেন্টই চান্স পাবে, তার কারণ এটা শুধু জাস্ট এসসি স্টুডেন্টের কথা বলছি। তো উলুবেড়িয়া গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে কম্পিউটার সায়েন্সে এসসি যেহেতু একটা ফাঁকা আছে সিট, তো সেক্ষেত্রে প্রথম যে এসসি ক্যান্ডিডেট আছে অর্থাৎ এইখানে দেখতে পাচ্ছ যে সুমন বাগ, তো সে পাবে। ইন কেস কোনো কারণে যদি সে না যেতে পারে বা তার ডকুমেন্টসে যদি কোনো গন্ডগোল থাকে, সেক্ষেত্রে তার পরের জন যে আছে তাকে চান্স দেওয়া হবে। ঠিক সেরকমটাই জেনারেলদের জন্যও। জেনারেলদের এখানে দেখতে পাচ্ছ 2টো সিট আছে, অর্থাৎ একদম প্রথমে যে দুজন আছে সেটা হলো সঞ্জীব প্রসাদ আর বাকি বললা মল্লিক। তো এই দুজনকে দেওয়া হবে। এবার কোনো কারণে যদি এই দুজন না যেতে পারে সেক্ষেত্রে তার পরের স্টুডেন্টসরা কিন্তু চান্স পাবে। এখানে কি লিখে দেওয়া আছে দেখো, অ্যাডমিশন উইল বি মেড অন দ্য বেসিস অফ র্যাঙ্ক অফ ফার্স্ট স্পট কাউন্সিলিং। অর্থাৎ তোমাদের ফার্স্ট স্পট কাউন্সিলিং এ যে র্যাঙ্ক হয়েছে সেই র্যাঙ্ক অনুযায়ী তোমাদেরকে ভর্তি নেওয়া হবে। কতক্ষণ পর্যন্ত ভর্তি নেওয়া হবে? যতক্ষণ পর্যন্ত না যটা ফাঁকা সিট আছে সেটা ভর্তি হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভর্তির প্রসেস চলবে। The institute authorities are requested to take admission of the candidate in accordance with the first spot counseling rank। অর্থাৎ ফার্স্ট স্পট কাউন্সিলিং এ তোমাদের যে র্যাঙ্ক হয়েছে সেই র্যাঙ্ক অনুযায়ী তোমাদেরকে কিন্তু ইনস্টিটিউটে ভর্তি নেওয়া হবে। এবং the counseling will be stopped immediately upon filling up of the vacant seat। অর্থাৎ যেই মুহূর্তে ভ্যাকেন্ট সিট বা ফাঁকা সিট কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু মানে কাউন্সিলিং প্রসেস স্টপ করে দেওয়া হবে। তো এবার এক্ষেত্রে তোমরা যারা বাকি, যদি আমি পার্টিকুলার এখানেই বলি, এখানে টোটাল 16 জন আছে। তো এখানে দেখো দুজন, এবার তুমি তো জানো না যে সেই দুজনের সমস্ত ডকুমেন্টস ঠিক আছে কি নেই, বা তারা আসবে কি আসবে না, কোনো কারণে তারা নাও আসতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা একবার যেতে পারো, কলেজে গিয়ে দেখো। ইনকেস যদি তোমার আগের যে ক্যান্ডিডেট আছে তারা যদি না আসে সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা চান্স থাকবে অ্যাডমিশন পাওয়ার। সো এইভাবেই সকলে দেখে নাও যে তোমাদের ইনস্টিটিউট এবং ব্রাঞ্চ দিয়ে তোমার কতগুলো ভ্যাকেন্ট সিট ছিল এবং কতজন সেটার এগেনস্টে ফিল আপ করেছে।